সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আর মোয়া খুশিও আছি। ঈদ মানে খুশি, এটা সাধারণ সবাই খুশি থাকে, কিন্তু যখন কোরবান দেওয়ার পরে যে ঈদের কোরবানির গোস্তটা 3 দিন 4 দিন পরে খেতে হয়, তখন কিন্তু মনটা একটুর জন্য হলেও খারাপ লাগে বা কষ্ট হয়। কারণ ইতালিতে আমরা যখন খামারে এই গরুগুলো বুকিং দিই 2-2.5 মাস আগে, তখন আমাদেরকে একটা সিরিয়াল নাম্বার দেওয়া হয়, মানে যার আগে যে বুকিং দিতে পারে। যেমন এবার আমাদের সিরিয়াল হলো 3 নাম্বার। তো গরু সবগুলোই দিন জবাই হবে, কিন্তু সবাইকে গরু বুঝাই দিতে, মানে গোস্তগুলো বুঝাই দিতে পারবে না, কারণ এখানে ডাক্তার আসবে, এসে এটা পরীক্ষা নিরীক্ষা করবে, করে ছাড়পত্র দিবে, তারপরে তারা গরুটাকে সুন্দর করে আমাদেরকে বড় বড় পিস করে দিয়ে দিবে। এরপর আমাদের 7 জনের পক্ষ থেকে সবাই গিয়ে ওখানে টেবিল আছে, ছুরি টুরি সব আছে, এগুলো একটু ছোট ছোট করে নিয়ে আসে 7 ভাগ করে। যেমন শুক্রবারে 4টা গরু এরা এভাবে বুঝাই দিবে। এই 4 জনের পরে যারা, তারা কিছু পাবে শনিবারে। তো শনিবারে আবার যদি 4-5টা বুঝে পায়, এরপরে রবিবার বন্ধ, বাকিগুলো দেখা যাচ্ছে সোমবার মঙ্গলবারে পাবে। এইভাবে বিদেশে যারা, মানে আমি ইতালির কথা বলতেছি, আমাদের শহরের কথা, আমরা যারা এখানে কোরবান দিই আল্লাহকে খুশি করার জন্য, আমরা এইভাবে গোস্তগুলো পাই। যেমন গতবার আমরা পরের দিন পাইছি, কারণ গতবার আমাদের সিরিয়াল নাম্বার ছিল 5 নাম্বার, তো পরের দিন পাইছি। ঈদের দিন আমরা কিনা গোস্ত দিয়ে আমরা ঈদের দিনটা পার করছি, কিন্তু ওইভাবে তৃপ্তি পাই নাই, যেটা সত্যি কথা। তারপরে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া যে ইতালির মাটিতে, মানে খ্রিস্টানদের দেশে থেকে আমাদেরকে যে আল্লাহ পাকে এরকম একটা সুযোগ করে দিছে যে কোরবানি দেওয়ার জন্য, এই জন্য লাখ লাখ শুকরিয়া। যে তারপরেও আমরা মানে পরিবার নিয়ে যারা থাকি হয়তোবা এই তৃপ্তিটা মেটাতে পারছি। নাহলে আমি প্রথম যখন আসছি 25 বছর আগে, অনেক কষ্ট লাগতো যে ঈদের দিন মানে ঈদের দিন মনে হতো না। তারপরে এখানে মনে হয় না, এখানে সবার বাড়ির সামনে এখন ফাঁকা, কারো বাড়ির সামনে কোনো গরু নেই, কোনো আমেজ নেই, কিন্তু তারপর আমরা নিজেরা যারা পরিবার নিয়ে থাকি সেই আনন্দগুলো ভাগাভাগি করিনি। গরুর খামার হলো রাস্তার ওই পাশে, আর এইখানে হলো গরুটা হেরা সুন্দর করে জবাই হবে অন্য জায়গায়, জবাই করার পর এখানে নিয়ে আসবে। এটার মালিক হলো ইতালিয়ান, কিন্তু ভিতরে কাজ করে আমাদের মুসলিম ভাইরা, তাই জবাই করা নিয়ম, মানে কোরবানি যেভাবে দেয় ওই হিসাবে জবাই করবে বা আমাদেরকে বুঝাই দিবে। দেশে হলো অন্যরকম একটা আনন্দ, সবাই সবার কোরবানি পশুকে ঘরের সামনে রাখবে, গেটের সামনে রাখবে, একটু সুন্দর করে গোসল করাবে, আদর করে খাওয়াবে। কিন্তু আমরা না, এই যে দেখে চলে আসছি, আর দেখতে যাব না, আমাদেরকে আর দেখতে দিবেও না। কারণ আজকে গেছি, আমাদের রিসিট নিয়ে গেছি, এবং কবে পাবো কী বা কারা সব কিছু জানার জন্য। ওই আগের দিন পর্যন্ত সবাইকে দূর থেকে দেখতে দিবে, কিন্তু তাকে যে আমরা ধরে দেখবো, খাওয়াবো, সেই সুযোগটা ইতালিতে নেই। তাই আপনাদের সাথে আজকে কোরবানি দেওয়ার নিয়মটা ইতালি শেয়ার করলাম। তারপরেও বলছি আলহামদুলিল্লাহ, আমরা এবার ঈদের দিন গোস্ত খেতে পারবো, এই জন্য মহা খুশি। শুকর আলহামদুলিল্লাহ। সবাইকে আবারও ঈদ মোবারক, ভালো থাকবেন।